বন্ধুরা, আগামীকাল শুক্রবার ৩ মে নাগাদ কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। শুধু তাই না, দেশের উত্তরে চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। আগামীকাল শুক্রবার ৩ মে নাগাদ আবারও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সব জেলায় বৃষ্টিপাত না হলেও অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, কারণ সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। তো মূলত 2 থেকে 3 তারিখ নাগাদ আপনাদেরকে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল দেশের পূর্ব অঞ্চলে, তবে দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা নেই। খুলনা থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর, এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা এলাকা, দক্ষিণ 24 পরগনা এলাকা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ধানবাদ, পুরুলিয়া, আসানসোল থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ সবটুকু এলাকায় এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে তাপপ্রবাহের সতর্কতা কিন্তু থাকছে। তো বৃষ্টি সেই অঞ্চলে কবে থেকে বৃষ্টির সতর্কতা উঠে আসছে আবহাওয়া ওয়েদার মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি। ইউরোপিয়ান মডেলগুলো রিপোর্ট অনুযায়ী এবং আমেরিকান মডেলগুলো এবং জার্মানি মডেল থেকে দেখা যাচ্ছে মূলত আগামী 5 তারিখ নাগাদ দেশের মধ্য অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে ঢাকা বিভাগের পূর্ব অঞ্চল জুড়ে, কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং মাদাম, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বিশনবাবুর থেকে শুরু করে এবং সেনবাগ এবং মতিহার, পরিগঞ্জ থেকে শুরু করে অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দেখুন, এই মাসের মূলত মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। এখানে পূর্ব অঞ্চলীয় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে 6 তারিখ নাগাদ খুলনা, বরিশাল বিভাগের অনেক অঞ্চলে, 7 তারিখ নাগাদও বেশ কিছু অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং 7 তারিখ থেকে পশ্চিমবঙ্গের অনেক এলাকা জুড়ে কলকাতা থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে কালবৈশাখী হলে অনেক এলাকায় তীব্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে, অনেকেরই প্রাণহানি কিন্তু ঘটবে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে অলরেডি অনেকটা কিন্তু প্রাণহানি কিন্তু ঘটছে গতকাল রাতে। তো আমরা এই মুহূর্তে তাপমাত্রার আপডেট একটু আপনাদেরকে নেব। তাপমাত্রার আপডেটে দেখা যাচ্ছে আগামীকাল দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। বাংলা জুড়ে যদি আমরা একটু দেখি, খুলনাতে 37 পর্যন্ত, বরিশালে 36 পর্যন্ত থাকতে পারে, ঢাকায় 35 এবং ময়মনসিংহ বিভাগের 37 এবং উত্তরে রংপুর বিভাগের 37 পর্যন্ত, রাজশাহীতে 39। গত কয়েকদিন আগে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। এছাড়া খুলনাতে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল অনেক অঞ্চলে, এই মুহূর্তে অনেকটাই কমছে, প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা আগামীকাল থেকে। কলকাতায় তবে 40-এ থাকছে, উত্তর 24 পরগনাতে 38-এ থাকছে, তবে দক্ষিণ 24 পরগনাতে 39-এ থাকছে এবং এদিকে পূর্ব মেদিনীপুরে 41, পশ্চিম মেদিনীপুরে 41, এখানে খড়গপুরে থাকছে 41, জামশেদপুরে 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। ধানবাদ থেকে শুরু করে অনেক অঞ্চলে 41, এই যে 40 থেকে 41, এখানে এখনও পর্যন্ত তীব্র তাপপ্রবাহ কিন্তু রয়েছে, আরও অব্যাহত থাকতে পারে। তবে কিছুদিন এই যে পরবর্তীতে কিন্তু তাপপ্রবাহ অনেকটাই কমে আসতে পারে, স্বাভাবিকই চলে আসতে পারে। এরপরে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। এরপর একটু আমরা 5 তারিখেও কিন্তু তাপপ্রবাহ বেশি দেখা যাচ্ছে। আগামী 5 তারিখ নাগাদ বাংলার এই যে গোটা এখানে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান, কাতুয়া এবং মেহেরপুর, সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, রাজশাহী বিভাগের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে তাপপ্রবাহ খুবই কম থাকতে পারে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত এখানে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে, তবে পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।